প্রিয় দর্শক, এই সেই হতভাগ্য ভাই আর বোন যাদের ঘরে জন্ম নিয়েছে যমজ দুই বোন। এই দুই যমজ শিশু বোনকে জন্ম দিয়ে 6 দিন পর তার মা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। হঠাৎ করে 1 মাস পর তার বাবাকে একটি মামলায় পুলিশ ধরে নিয়ে যায়। এখন এই দুই শিশু বোনকে নিয়ে বিপাকে পড়েছে ছোট্ট ভাই আর বোন। দেখার যেন কেউ নেই। এমন ঘটনা কেন ঘটেছে এ বিষয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। আমার বাবাকে ধরে নিয়ে গেছে বিনা অপরাধে। বিনা অপরাধে? তো আমরা যেটা জানতে পারলাম যে তোমার মা মারা গেছে, কতদিন আগে মারা গেছে? আমার মা প্রায় 1 মাস আগে মারা গেছে। 1 মাস আগে মারা গেছে। তো এখন এই যে তোমার দুটি ভাই বোন কে দেখাশোনা করে? আমি আছি আর আমার দাদি আছে। তুমি আর তোমার দাদি, আর কেউ নাই? না। তুমি কি স্কুলে যাও? না, আমার স্কুলে যাই না। মানে স্কুলও বন্ধ? হ্যাঁ। এখন এই যে তোমার বাবাকে যে ধরে নিয়ে গেল, কতদিন হয়েছে? আমার বাবাকে ধরে নিয়ে গেছে 7 দিন। আজকে 7 দিন। এখন এই যে তোমাদের এই যে খাওয়া দাওয়া, যেহেতু তোমার দুটা ছোট ছোট বোন, তাদের তো দুধ খাওয়াতে হয়, সে কে খাওয়া এগুলা? এগুলা আমি খাওয়াই। তুমিই খাও? হ্যাঁ। স্কুলে যাও না, স্কুল টিস্কুল সব বন্ধ। তো প্রিয় দর্শক, দেখেন যে অসহায় 4টি বাচ্চা, তাদের আসলে কি করুণ পরিণতি। আজকে যদি তার বাবা থাকতো, একজন গার্জিয়ান কিন্তু তাদের দরকার আছে। আমি যেটা জানতে পেরেছি যে এই যে 4 জন যে শিশু, এই 4 জন শিশুকে কিন্তু দেখাশোনা করতো ওর দাদি, এবং ওর দাদি এখন কিন্তু অনেক বৃদ্ধ। তো বাবা না থাকলে আসলে সংসারে যে আয় রোজগার করে সেটা কিন্তু একমাত্র ওর বাবাই করে। বিনা অপরাধে আমার সালের কোনো কেস নেই, মামলা নেই। এই বাচ্চা কাচ্চা লইয়ে কান্দাকারি করে শিশু ঘুমাইছে। এই 12টার সময় আজকে ছেলে মানে বাচ্চা নিয়ে কান্নাকাটি নিয়ে করে ঘুমাইছে। কেন ঘুমাইছে? মানে তার স্ত্রী চলে গেছে কষ্ট, যাগো পালবো কাম্বালে, গো খাওয়াবো কাম্বালে, কি যে কি হবে আমি তো পারি না। আজকে জানলা কাপড় ফিডে আর কালে ফিডে ভেঙে সিলকে ঢুকবো। এত মতো কয় যে এখন যে দরজা খোলে না, পেশাব করতে বাইরে বেরোলে এই সময় দরজা খোলা লাগবে না, এই দরজায় খারাইয়ে। এরপর এই যে মামুন বাইনে কি কইলো, পুলিশ আমার জামাল হের লাগে পরিচিত, হে কইলে জামাল ভাই আমি আসছি, আপনি দরজা খোলেন, আপনার ভয় নেই। এরপর আমার সামলে দরজা খুলছে, এনে খুলতো না। এরপর আর লইয়ে গেছে, আমরা স্কুল বেরিতে মাত গেছি 5 মাসে একটি কলে সকালে আরে জামালটি ভাড়াই দেবো। সকালে ভাড়াইয়ের দিনে এসে লোকজন গেছে, যাই ওসির পাও ধরছে, কানছে, কোনো তাই কাজ হইল না। 50,000 টাকা চাইছে, এই টাকা আমি দেবো কোয়ান্তা। বাড়ি এসে এনে 15,000 কাটতেন টানছে, ফিরিয়ে আজকে 2-3 জনের তো 5,000 নিচ্ছে। লইয়ে যাইতে দেরি হয়েছে, যাই যাই চালান দিয়ে দিচ্ছে। এই রবিবার দিন আমরা এনে গেছি গোপালগঞ্জি, চালের আবার প্রেশার আছে, যাইয়ে দেখি ওই অবস্থা। দর্শক শ্রোতা, একটা জিনিস লক্ষ্য করছেন, মানে এই যে সন্তানের, এই 4 সন্তানের বাবা যেদিন রাতে ধরে নিয়ে যায়, সেদিন রাতে কিন্তু সে তার বাচ্চাদের নিয়ে কান্না করছে। কি কারণে কান্না করছে? যেহেতু ওদের মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। একটা মানুষ মানে এমনিতেই কিন্তু সে কতটা কষ্টে আছে যে তার এই 4টি সন্তান সে কিভাবে লালন পালন করবে। দুধের বাচ্চা, এগুলা এই দুধের বাচ্চাদের আসলে কিভাবে লালন পালন করবে, কিভাবে কি করবে, সেই টেনশনেই কিন্তু সে শেষ হয়ে যাচ্ছে। তার ভিতরে হঠাৎ করে কিন্তু পুলিশ এসে তাকে কিন্তু আসলে ধরে নিয়ে গেল। আসলে এটা খুবই হৃদয় বিদারক ঘটনা। রাজনীতি করতে কিনা? না, রাজনীতি করে নেই। এই বাড়িতে কিষেন পাতা দিয়ে টুকটাক করে খাই লয়। এই আপনি কি হন? আমি শাশুড়ি। মানে আপনার মেয়ে মারা গেছে? হয় আমার মেয়ে। তো আপনার মেয়েটা মারা গেল কিভাবে? আমার মেয়েটা দেশে বসে যে বিচার হয়, সে যেটা ছাড়া পায় তাই দিয়ে এর বাচ্চা কাচ্চা নিয়ে সে খাও, এনেই বাচ্চা কাচ্চা কিনা বাচ্চা পেতাই কিনা দেখবে। গো আমি অসুস্থ, আমারও সেরকম সম্পদ নাই যে আমি এগো দেখবো। এনের বাপে যদি আসতো, যদি আপনারা একটু ছাড়াই ফেরাই আনতারতে নিয়ে এগো নিয়ে একটু বাচ্চা কাচ্চা নিয়ে এসে থাকতো, খাইতো। আমি মুক্তি চাই, আর যারা করছে তাকে বিচারছি আমি। এটা কি আসলে ষড়যন্ত্র করে? ষড়যন্ত্র করে করছে। ষড়যন্ত্র করছে কেন? কি করেছিল আপনার ছেলে? আসলে কি করছে, এই খাল লিয়ে দরবার আছে, এই গ্রামে বসছিল মাদ্রাসায়। হ্যাঁ, এনে বসকে আমার ছেলে উচিত কথা কইছে যে টাকা দিয়ে নে হেই খায়, কেউ দে না। এই কইতে যেই এবার 7-70 হয়ে গেছে। তাকে মামলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই মোরসাবের কেউ হেলিয়ে ঝগড়া লইছে।
ওই এক গ্রুপে মামলাও দিচ্ছে ফিরগে সেই মামলা তারা উড়েছে আমাকে মুরব্বীর স্বাক্ষরও নিচ্ছে স্বাক্ষর দিতে নিচ্ছে সেদিন রাত্রি আমার ফোলা ধরাইছে আব্বুর মুক্তি চাই। তো তোমাদের আসলে তোমার আব্বু ছাড়া আর কেউ নাই দেখার? না। তোমার আব্বুর মুক্তি চাও? হ্যাঁ। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আইন মন্ত্রণালয়ের যে আইন উপদেষ্টা আছে এবং সরকারে যারা এখন বর্তমানে উপদেষ্টা আছে সবার নজরে যেন আসে। আমরা আশা করব যে মানবিক দিক থেকে আপনারা একটু বিবেচনা করে এই যে চারটি সন্তানের দিকে চেয়ে হলেও ওর বাবাকে যেন ছেড়ে দেওয়া হয়, সেই প্রত্যাশার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।